আসসালামু আলাইকুম। আবারও চলে আসছি আপনাদের মাঝে নতুন একটা রেসিপি নিয়ে। আজকের রেসিপি হলো সিমের বিচি দিয়ে শিং মাছ দিয়ে টমেটো দিয়ে তরকারি রান্না করে আপনাদেরকে দেখাবো। এটা কিভাবে তরকারিটা তৈরি করতে হয় আপনাদেরকে দেখাচ্ছি। তাহলে শুরু করা যাক বন্ধুরা, অপেক্ষা না করে। প্রথমে আমি একটা কড়াইয়ে বসিয়ে দিলাম। এখন আমি তারপরে পেঁয়াজ দিয়ে দিলাম, কাঁচামরিচ, পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি। পরিমাণ মতো তেল দিয়ে দিলাম, সয়াবিন তেল। এখন আমি পেঁয়াজ কাঁচামরিচ একটু বাদামি কালার করে নেব। পরিমাণ মতো পানি দিয়ে দেব। 1 চামচের মতো রসুন বাটা দিয়ে দিলাম। 1 চামচের মতো জিরা বাটা দিয়ে দিলাম। 1 চামচের মতো আদা বাটা দিয়ে দিলাম। স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। 1 চামচের মতো হলুদের গুঁড়া দিয়ে দিলাম। 1/2 চামচের মতো ধনিয়া গুঁড়া দিয়ে দিলাম। 1/2 চামচের মতো মরিচের গুঁড়া দিয়ে দিলাম। এখন আমি মশলাটা কয়েক সেকেন্ডের মতো কষিয়ে নিব। এখন আমার মশলাটা কষানো হয়ে গিয়েছে, টমেটো দিয়ে দিচ্ছি। এখন আমি সিমের বিচিটা দিয়ে দিব। 1 কেজির মতো সিমের বিচি আমি এই জায়গায় সিলি নিয়েছি। দুই 3 মিনিটের মতো আমি এইভাবে কষিয়ে নিব বিচিটাকে। অনেক দিন আমি রান্নাটা করে আমার চ্যানেলে দিতে পারি না, আপনাদের সামনে রেসিপি তুলে ধরতে পারি না, কারণ আমি অনেক দিন অসুস্থ ছিলাম। তার জন্য আপনাদের সামনে নতুন ভিডিও দিতে পারি না। আজকে এই ভিডিওটা আপনাদের সামনে নিয়ে আসলাম। প্লিজ আমার চ্যানেলটা আপনারা সাবস্ক্রাইব করে দিবেন। কয়েক সেকেন্ডের মতো আমি ঢাকনা দিয়ে ঢেকে দেব। এখন আমার কয়েক মিনিটের মতো ঢাকনা আবার সরিয়ে দিলাম। এভাবে নেড়ে দিতে হবে, না হলে নিচে দিয়ে লেগে যাওয়ার সম্ভাবনা আছে। এভাবে আস্তে আস্তে কষিয়ে নিতে হবে। এখন আমি পাশের চুলায় আমি এটা বসাবো আর মাছটা কষিয়ে নিব। এখন আমি মাছটা কষিয়ে নিব। পেঁয়াজ ব্লেন্ডার করে নিয়েছিলাম, এটা দিয়ে দিলাম। রসুন বাটা, আদা বাটা, জিরা বাটা দিয়ে দিলাম। মাছটা আমি সরিষা তেল দিয়ে কষিয়ে নিব। পরিমাণ মতো সরিষা তেল দিয়ে দিলাম। সামান্য পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম, কারণ আমি তরকারিতে লবণ দিয়েছি, বেশি পরিমাণ মতো লবণ দেওয়া যাবে না। 1 চামচের মতো হলুদের গুঁড়া দিয়ে দিলাম।
আমি মাছটা দিয়ে দিব। এখন আমার এটা কষানো হয়ে গিয়েছে। মাছটা কষানোর পরে আমি এই জায়গায় দিয়ে দিব পরিমাণ মতো পানি। আমি এই জায়গায় অ্যাড করব, কারণ পানিটা আমি আগের থেকে গরম করে রেখেছিলাম। আপনারা একটু গরম করে দিবেন, তাহলে এই তরকারিটা খেতে অনেক ভালো লাগবে। এই যে এইভাবে শিং মাছটা কষিয়ে সিমের বিচি দিয়ে রান্না করলে খুবই খেতে সুস্বাদু। এইভাবে কষিয়ে দেখবেন, খেতে অনেক ভালো। আমার কষানো প্রায় শেষ, আমি এখন দিয়ে দিব মাছটা কষানো শেষ। আমি এখন সিমের বিচিতে এইভাবে দিয়ে দিয়েছি। এইভাবে আপনারা রান্না করে দেখুন। এই রেসিপিটা আপনাদের বাসার সবাই পছন্দ করবে। এখন আমি ধনেপাতা অ্যাড করে দিলাম। ধনেপাতাটা আপনাদের স্বাদ মতো দিয়ে দিবেন। ধনেপাতাটা দিলে একটু স্বাদ বেড়ে যায়, তার জন্য আমি ধনেপাতাটা দিয়ে দিলাম। অনেকে আবার ধনেপাতা পছন্দ করে না, আপনারা নাও দিতে পারেন পছন্দ না করলে। আমার পছন্দ মতো আমি দিয়ে দিলাম। দেখুন, আর 2 সেকেন্ডের মতো রেখে দেব চুলায়। আমি প্রায় হয়ে গিয়েছে। একটা বিচি উঠিয়ে দেখবো এটা সিদ্ধ হয়েছে কিনা। দেখুন, সিদ্ধ হয়ে গিয়েছে। বেশি চুলায় রাখবো না, কারণ চুলটা শুকিয়ে গেলে খেতে ভালো লাগবে না। একটু ঝোল ঝোল থাকলে এই সিমের বিচিটা খেতে অনেক মজা। এই তরকারিটা তৈরি হয়ে গেল সিমের বিচি দিয়ে শিং মাছ দিয়ে রান্না করা। এই যে দেখুন, এইভাবে রান্না করে আপনারা নেবেন, খেতে অনেক মজা লাগবে। আমার ভিডিওটা আপনাদের ভালো লাগলে প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন। আজকের মতো এই জায়গায় বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।